আমি আজকে তোমাদেরকে আমি আজকে তোমাদেরকে যে ভিডিওটা এখানে আজকে দেব, সেই ভিডিওটা তোমরা একটু প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা শুধু মাছ ধরার ভিডিওই না, অনেক বাড়ির মানুষ আমাদের আছেন, এই যারা সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে কথা বলো, তাদের মা দেখে, বাবা দেখেন, বউ দেখে, ছেলে মেয়ে দেখে। দারুণ 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 ভিডিও। তারা তো আমাদের এই জায়গাগুলোয় যেতে পারেন না, কোনোদিনই যেতে পারবেন না, চান্স নেই, কোনো রকম চান্সই নেই, অনেকেরই চান্স নেই। কীরকম দুর্গম জায়গা, কি জায়গা আমরা যাই। আমি যেখান দিয়ে যাচ্ছি নো ম্যানস ল্যান্ড, আমার বডিও পাওয়া যাবে না, কারণ তলা পুরো জ্বলছে, তলাটা পুরো জ্বলছে, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে জ্বলছে এবং ঘোষণা করে দেওয়া আছে ওদিকে কেউ যাবেন না। পুরো 200 ফুট নিচে চলে যেতে পারি আগুনের মধ্যে, পুরো কলিয়ারি বেল্ট। আর এই যে রসুনপুর গিয়েছিলাম, এখানেও কাউকে মোটামুটি ঢুকতে দেয় না, পারমিশন নিয়ে গেছিলাম। কয়লা খনি কি হয়, কয়লা খনিতে কিভাবে কাজ চলে, কত সুন্দর, সেটা একটু পুরোটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। তোমাদের সবাইকে বলছি, আর আমার ভিডিওর মধ্যে কোনো গালি গালাজ নোংরামো কিচ্ছু থাকে না। যারা মদ খায় তাদেরও কোনো চান্স থাকে না, এমনকি বিড়ি সিগারেট খেলেও দূরে গিয়ে আমার পেছনে খেয়ে আসতে হয়। তারপরেও চোখ টোক এড়িয়ে যদি কেউ একটু বিড়ি সিগারেট গুটকা খায়, তাহলে সেটা ছেড়েই দিই। কত আর স্ট্রিক্ট হব, নিজেকে কত আর স্ট্রিক্ট রাখবো, যাতে ভাই বোন মা মেয়ে সবাই এই ভিডিও দেখতে পারে। দেখো তোমরা। আর কত বড় মাছের জায়গায় আমি মাছটা যে তুলতে পারিনি, সেটা পুরো আমার ডিসক্রেডিট। এরপরে আরও সজাগ আমায় থাকতে হবে। মাছটা আমাকে ধোঁকা দিয়েছে, বুঝতে দেয়নি যে মাছটা অত তাড়াতাড়ি সুতো নিয়ে অত দূরে গিয়ে অত তাড়াতাড়ি সামনে চলে এসে ওই সুঁদ, ওখানকার ভাষায় সুঁদ, আর আমাদের এইখানকার কলকাতা নৈহাটির ভাষায় হচ্ছে সুড়ঙ্গ। কলিয়ারির ভেতরে যেটা কাটা হয়, যেটা থেকে কয়লা চুরি করা হয়, সেটা সুড়ঙ্গ বলে, প্রাইভেট সুড়ঙ্গ। আমরা যেটা থেকে কয়লা চুরি করি সেটা প্রাইভেট চুরি, সেই সুড়ঙ্গগুলো বোঝানো হয় না। কলিয়ারিটাকে পরিত্যক্ত করে ছেড়ে যাবার পর জল হয়ে যায়, পুরো কলিয়ারিতে জল হয়ে যায়। সেই কলিয়ারিতে সেই জল ওপরে উঠে আসে, আর সেই সুড়ঙ্গগুলোর মধ্যে মাছ বাসা করে ফেলে। তা মাছ যখন ভয় পেয়ে যায়, বড় বড় মাছ, তা আমি যে মাছের নড়া দেখাবো, অনেকক্ষণ টাইম নষ্ট করেছি। ওই মাছটাকে 3 ঘন্টা লেগেছে, ধরে বসেই ছিলাম। অত ভিডিও তো দেয়া যায় না, মাছেরও দোষ নেই, আমাদেরও দোষ নেই, কারোর দোষ দিচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা চিকেন সাটে করছো। চিকেন সাটে দিয়ে তো মাছ ধরছি প্রায় 35, 36, 40 বছর। হঠাৎ মাতালের পুকুরে, স্বপন মাঝি মাতালের পুকুরে প্রচুর মাছ হচ্ছে। কিসে খাচ্ছে? ডাক্তারবাবু চিকেন সাটে। ওটা আমাদের টিমের, আমি হুলো বাটি ভাইপো টিমের হট করে বাটি এই কথাটা বলে, তখন থেকে চিকেন সাটেই নাম দিয়ে দেওয়া হয়েছে। এই চিকেন সাটে এখনও কারোর হাতে নেই। আমি যে রেসিপি চালাচ্ছি এই চিকেন সাটে কারোর হাতে নেই। এবার আমাকে প্রায় 40-50 জন ফোন করে জিজ্ঞেস করছে, কাকু তার যেটা বিক্রি হচ্ছে, তারা বিক্রি করছে, আমার কাছে কোনো জানা নেই। আমি কারোর ইউটিউব দেখি না। আমি গর্ব করে অহংকার করে বলছি না, আমি কারোর ইউটিউবটা দেখি না, কারণ অত সময় আমার নেই। এইগুলো করার সময় আছে শুধু মানুষ ভালোবাসছে বলে তোমাদের জন্যে দেখাচ্ছি, কোথায় যাচ্ছি, কি দিয়ে মাছ ধরছি, রেসিপিগুলো তোমাদের বলছি। এতটুকুনিও এদিক ওদিক হবে না। আমি যেদিন চিকেন সাটে মন থেকে বলবো সবার জন্যে ইউটিউবে, কারুকে এর আগে দেখাইনি, জানাইনি, শুকিয়েছি। ওই যে পুকুরে শুকছে, তখন তোমরা বুঝতে পারবে এই স্মেল আর তোমাদের স্মেল একই, যে কজন তোমরা শুকতে পেরেছো। আর এই চিকেন সাটে এক একটা প্রোডাক্টের নাম তো এক একজন দিতেই পারে, বলো, সেটা তো আর তাদের দোষ না। তারা আনন্দ করে বিক্রি করতেই পারে। সবাই যে আমি হব তা তো না। আমার তো একটা প্রফেশন আছে যে আমি ডাক্তারি করে ডাক্তারির পয়সায় খাই। কিন্তু যারা বেচছে এটা, তারা বেচতেই পারে। তারা একটা নাম দিয়ে কোনো কিছু
বা আমার দেয়া নামটা, আমার তো দেয়া না, চিকেন সাটে একটা খাবার রেসিপি, আমাদের খাবার রেসিপির নাম চিকেন তন্দুরি, চিকেন সাটে, এরপরে আমি একটা নাম দিতেই পারি আনন্দ করে খুশি মনে। বা সেই জন্যে আমাকে ক্ষমা করে দিও, বা তাদের জন্যে আমি তো তাদের ক্ষমা তো আমি চাইতে পারি না, কারণ আমি তাদের কাছে কোনোদিন জবাবদিহি করতেও পারবো না। কিন্তু তারা চিকেন সাটে বিক্রি করতেই পারে, তাহলে তারা তাদের রেসিপিটা নিয়ে চালাচ্ছে, হতেও পারে আমার থেকেও বেশি হিট করতে পারে, তাদের কোনো দোষ নেই, তারা বেচুক। আমার চিকেন সাটে দুদিনের বেশি থাকে না। আমার চাল ভাজা, আমার না, ধনেখালির চাল ভাজা, ওটা শিখে 40 বছর আগে থেকে মডিফাই করে আমি আমার চাল ভাজায় স্থান দিয়েছি, বিশাল কাজ। সেটা আবার যেদিন দেবো সেটাও দুদিন থাকে না, আরও কিছু জিনিস আছে যেগুলো থাকে না। তবে ফিরনি কিন্তু 3-4 মাস খুব ভালো থাকে। ফিরনি কিভাবে দেবে অনেকটা বকবক করতে হচ্ছে, এই জন্য পুরো ভিডিওটা আমি শুনতে বলছি। ফিরনিটা যে টোপ, যে কোনো কিছুর টোপ, লাড্ডুর টোপ করবে, তার গায়ে তোমাদের দেওয়া চাল বা আমার বলা চাল যেগুলো তোমরা বানাচ্ছ সমানে, এত বড় বড় রেজাল্ট পাচ্ছ, সমানে তো আমায় পাঠাচ্ছ সব 7 কেজি, 8 কেজি, 6 কেজি, 5 কেজি, 4 কেজি, প্রচুর মাছ তোমরা মারছো, প্রচুর মাছ। মানুষকে সেগুলো বলো কি চলছে বাজারে, কি চার বলেছি, কি করছো, সেগুলো মানুষকে জানাও। যে তাদেরকে বলছি যে লাড্ডুটা তৈরি করবে, লাড্ডুর ওপরে গোল করে চার লাগাবে, আর তলায় লাড্ডুর পুরোটা তলাটা এতটা এই ফিরনিটা লাগিয়ে দেবে, দুর্দান্ত রেজাল্ট। আর সবটা সব পুকুরে খায় না, এটাও মনে রাখবে, যে সমানে লাগিয়ে যাচ্ছ সেটা করবে না। এই জন্যেই আমাকে এতটা বকবক করতে হচ্ছে। আর যাদের বকবক ভালো লাগবে না তারা দেখো না, সত্যি তাদের অমূল্য সময় আমার মতো বোকা মানুষের পেছনে খরচা করো না। যাদের ভালো লাগছে, আমাকে যারা চাইছে, তাদের জন্যই আমি এই কাজগুলো করছি। আর এই দেখছো মুখটা পুড়ে গেছে, আসানসোল থেকে সবে ফিরে এই ভিডিও আমি তোমাদের দিচ্ছি। ভিডিওটা খুব খুশি মনে দেখো, যে কি দুর্গম জায়গায় কিভাবে মাছ যায় আর কিভাবে মাছটা বোকা বানালো, আর কত বড় মাছ ওখানে নড়ছে। মাছ খেতে চাইছে না, কারণ মাছের পেটে ডিম আছে, ওরা ওদের স্বামী স্ত্রী মিলে ঘুরে বেড়াচ্ছে পেছন পেছন। এটা ওদের ডিম ছাড়ার সময়, বর্ষার সময়। এখানে যাব, এখানে পরে নিশ্চয়ই বড় মাছ ধরবো, তোমাদের জন্যে করে ভিডিও দেবো তোমাদের, ঠিক আছে? এখানে আমাকে সৌরভ আর বিজয় নিয়ে গেছিল, এটা বিজয়ের সিট, বিজয় আমায় ওখানে নিয়ে গেছিল, ঠিক আছে? আমি ডাক্তারি করতে গেছিলাম, ঠিক আছে? দেখো ভিডিওটা। ঘুম থেকে উঠে মুখটা পুরো পুড়ে গেছে, ওখান থেকে এসে এই কালো মুখটা যেতে কিছুদিন দেরি হবে, ঠিক হয়ে যাবে। কত বড় মাছ দেখো, বাপ রে বাপ। এই দেখো রসুনপুর মাইন্সে ঢুকছি, আসানসোল রসুনপুর মাইন্স, কি জায়গা দেখো, চারিধারটা দেখাচ্ছি তোমাদের আমার সাবস্ক্রাইবারদের জন্যে। এই দেখানো রসুন, পেঁয়াজ রসুন, সেই রসুনপুর মাইন্স। এই দেখো কয়লা উঠছে দেখো, আমি কিন্তু সবটা দেখাচ্ছি তোমাদের। দেখো এসেছি, আসতে পেরেছি, এ দেখো বাইরে থেকে তুলছি, দেখো কয়লা তুলে ছেড়ে দেওয়ার পর তারপর আবার এখানে আবার মাছ, এইটাই আবার কয়লা খাদান হয়ে যাবে, মাছের জায়গা। যতটা পারছি তোমাদের দেখাচ্ছি আমার সাবস্ক্রাইবারদের। ওই দেখো তলায় লরি, ওই কয়লা লোড হচ্ছে, দেখো আমি প্রায় 400 ফুট ওপরে উঠেছি। আর এইটার তলায় আবার এটা যখন পরিত্যক্ত হয়ে যাবে, তখন এর মধ্যে তোমার জল হয়ে যাবে, আর এর মধ্যেই বড় বড় মাছ। সবাই তো আসতে পারে না, সবাই দেখাতেও পারে না, জায়গাগুলো দেখাতেও আনন্দ লাগে। দেখো তোমরা, এই তুমি ওখানে যেও না, ধস নেমে যাবে। হ্যাঁ একদম নিচে, এই দেখো, হ্যাঁ এই উপরের লেয়ারটা তুলে এখানে রেখেছে, দেখো ওই ওই কোল মাইন্স, আসানসোল রসুনপুর কোল মাইন্স, এইগুলো তুলে রেখেছে। দেখো ওই যে কালোগুলো দেখছো, এই যে কালোগুলো দেখছো, এই যে কালো কালো, এগুলো সব এক এক রকম
কোনটা কোন গ্রেডের কয়লা সেইগুলোর ওপরে। এই যে কালো, এই যে কালো, এগুলো কয়লার লেয়ার। বুঝতে পারছো ব্যাপারগুলো? ব্যাস, আলোটা কম হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। ওই কয়লার লেয়ার দেখো, সবাই তো আসতে পারে না, তাই তোমাদের দেখাচ্ছি। এই সব লরিতে লোড হয়ে, এই যে দেখো, এই যে লরিটা, এই যে লরিটায় লোড হয়ে যাচ্ছে কয়লা নিয়ে। ওই যে লরি ঢুকছে দেখো, সব কয়লা লোড হবে। দেখো, দেখার জিনিস এটা, এই জীবনে আমিও প্রথম দেখলাম। এই দেখো, তোমার প্রায় 4 কিলোমিটার এরিয়া নিয়ে একটু মাছ ধরতে এসেছি, তার মধ্যে এখানে ঢুকলাম। এই ছোট করে দিলাম, দেখো কত উঁচুতে দাঁড়িয়ে রয়েছি। দেখো, ঘুরে 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 সেন্ট্রাল গভর্নমেন্টের ইসিএল এর জায়গা। না দেখালে তোমরা দেখতে পেতে না, সবাই আসতে পারে না। বাড়ির মানুষজন, কাকিমা, জেঠিমা, বউ, ঠাকুমা, দিদিমা, মা, এগুলো না দেখালে কেউ দেখতে পারতো না, জানতেও পারতো না। দেখিও, আমি এটা দিয়েছি তোমাদের জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য। দেখো, ঠিক আছে? ওই বিজয় নিয়ে এসছে আর সৌরভ নিয়ে এসছে আমাকে। আর বৃষ্টি পড়ছে কাল থেকে। টাটা টাটা, সবাই ভালো থেকো। আমরা দিগল পাহাড়ি যাচ্ছি। এই দেখো খাদানগুলো, দেখো সব বড় বড় মাছের জায়গা। দেখো, এই ঝোপঝাড় দিয়ে দেখাচ্ছি। দেখো কি খাদানের সাইজ, দেখো এক একটা। এগুলো সব কলিয়ারি বেল্ট। হ্যাঁ, এখানে ঢুকতে দেয় না, কাউকে বসতে দেয় না। দেখো কতটা নিচে, আর আমরা কত উপর দিয়ে যাচ্ছি। দেখো বড় বড় মাছের জায়গা সব। এখানে চ্যানেল ছাড়া আসতে দেয় না, জানাশোনা হবে তবে তুমি ঢুকতে পারবে, আসতেই দেবে না এইসব জায়গায়। দেখো জায়গাটা দেখাচ্ছি। এখানে বাঘ থাকতে পারে, হায়না থাকতে পারে, শিয়াল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে এই জায়গায়। ভাল্লুক থাকতে পারে। দেখো, হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে, এইখান দিয়ে কয়লা উঠতো। এই যে গর্তটা দেখছো, এই যে ঝোপঝাড়ে ঢাকা, এর ভেতর দিয়ে। চলো, হ্যাঁ, এগুলো সব বেআইনি খাদান। এই যে বিজয়, সৌরভ, এই যে, ঠিক আছে। এই দেখো, এটা দেখাই। এই দেখো কি জিনিস, দেখো এখান দিয়ে নেমে যায়। দেখো মানুষ কত ফুট নিচে পড়ে গেলে শেষ, আর তোলার কেউ নেই। 80 ফুট 90 ফুট, কতটা নিচে হবে? 80-90 ফুট। দেখো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই এই খাদান, এখানে পারমিশন দেয় না, ঠিক আছে? এগুলো সব বেআইনি জিনিস। দিঘল পাহাড়ি তো। আচ্ছা, এটা আসানসোল। দেখো সব এই বেল্টেই চলছি আমরা। এই দেখো কোথায় নামছি, দেখো তাকিয়ে দেখো। ওই দেখো, ঢুকে গেলে একদম পুরো মরতো না, পাতাল একদম। দেখো এই যে নেমে যাচ্ছি। দেখো এই স্টেপিং দিয়ে নামতে হবে, অনেক নিচে যেতে হবে। এখন আপাতত রাখছি, পরে তোমাদের জানাবো। সব সাবস্ক্রাইবারদের জন্যে, অন্য কারুর জন্যে না, ঠিক আছে? দেখো এসেছি, দিন রাত 48 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে চলেছে। এই দেখো দিঘল পাহাড়িতে এসেছি, বসার কোনো মানে জায়গাই পাচ্ছি না, এত বৃষ্টি। এই বৃষ্টিটা সবে থেমেছে। দেখো এখন 1টা বাজে, দুপুর 1টা বাজে। দেখো এই যে সব পাততে শুরু করেছি। এবার দেখি ওই জায়গাটায় বসবো, ওই জায়গাটা বেছে নিয়েছি, ওই জায়গাটা। এই আমরা এতটা উঁচুতে আছি, অনেকটা উঁচু, আর এইখান দিয়ে নেমেছি। এই দেখো
এখান থেকে। আর এই সেই জায়গা, এখান থেকে প্রাইভেট যাদের কয়লার দরকার তাদের জায়গা এই খাদান। এই যে দেখলেই ভয় করছে, না যাচ্ছি না সামনে, দেখলেই ভয় করছে, কারণ নেমে গেলে ওই জল দেখছো 400 ফুট তলায় চলে যাব। সাঁতার ফাতার জানি না, যাচ্ছি না এদিক ওদিক, ব্যাস। সব জায়গা দেখাই তোমাদের, নাহলে আমারও শান্তি হয় না, তোমাদেরও শান্তি হয় না। এটা একটা সাগরের মতো বড় দিগল পাহাড়ি খাদান, কয়লা খাদান। কি কি করেছি দেখো, এই দেখো এসেছি, এই যে এইটা চিটে, এইটা মশলা ছাতুর, ছাতুর পোলাও যেটাকে আমরা বলি, এটা আমার সেই চর্বি নারকোল বাখর, এইটা একটা চারের টাচ, এইটা ফল। স্যার একটা গান ধরুন স্যার। গান করবো ওই মাঝখান থেকে, এইটা বলার দরকার ছিল। ঘর ও সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর ও সংসার সবাই তো চায়, চেয়েছে যে মাছের ইশার, ও সে চায় না মোহর, চায় না প্রাসাদ, কুড়ে ঘরই স্বর্গ যে তার, মাছের আশায় মাছের আশায়। ঘর ও সংসার সবাই তো চায়। এইটা মধু, এইটা মধু, এইটা অ্যাসিস্ট্যান্ট লাল বাকর, এইটা হচ্ছে মহুয়া, এইটা ঘি, এইটা ফলের টাচ, এইটা নারকোল ভাজা, আর এইটা হচ্ছে ডোজ, যেটায় সবাই ওই ভূমিকম্পে তোমার ভূমিকম্প টের পায় না। এটা খেলে তোমার তাদের জিজ্ঞেস করবে, বলবে কোনোদিন ভূমিকম্পই হয়নি, কারণ নিজেরা সারাদিন টলছে। আর এইটা হচ্ছে আমার সেই নারকোল পোলাও যেটা তোমাদের দেখিয়েছি, এটা ফিরনি। আর এইটা হচ্ছে চিকেন সাটে, ওই যে লুকিয়ে রেখে দিয়েছি। এখানে এটা নাও খেতে পারে, এটা হচ্ছে পাঁচপুকুরের জিনিস। ব্যাস এই সব দেখিয়ে দিলাম, দেখো। আর এই যে বসেছি, এবার ঘুরবে, একটা ছোট দিলে দেবে। মাছ একটা নষ্ট হয়ে গেছে, বিশাল মাছ, কেজির কথা বলছি না। ওরা পারে, আমরা পারি না। ওরা পারে, আমি পারিনি। কোনো দোষ নেই, কোনো ভাগ্যের দোষ নেই। ব্যাস মাছ সোজা এসে ওই পাতালের তলায় ঢুকে গেছে। ঠিক আছে, হলে তোমাদের দেখাবো, না হলেও তোমাদের জানাবো। প্রায় 1.5 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, দেখো দেখো এসে কি করে দেখো। আর আমরা কীরকম ছাওয়া জায়গায় রয়েছি দেখো। এই দেখো, এই দেখো গাছের তলা, পুরো আমরা পুরো গাছের তলা। আর ওই যে আমাদের হুইল পড়ে, কোথায় হুইল কোথায় আমাদের দেখো। আর এই যে খাদান, এই দেখো কি ঘুম দিচ্ছে দেখো ছাওয়ায়। এই দেখো এখান দিয়েও নাবা হতো সব তলায়, বেআইনি খাদান, এখন জল হয়ে গেছে। এই দেখো কোথা দিয়ে দেখো এসেছি, এখান দিয়ে নেবেছি। এই যে আজ ডাক্তারবাবু এসছেন দিগল পাহাড়ি জামুড়িয়া খাদানে। স্যার কেমন লাগছে? ভালো তো লাগছে, কিন্তু এ তো সাগর মনে হচ্ছে গো। এ তো সাগরে এসছি মনে হচ্ছে। দেখি কটা বাজে এখন, এসব কটা বাজে এখন স্যার? মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, সবাইকে বলছি কটা এসেছি। এবার মাছ হলে দেখতে পাবে, আর মাছ না হলে সেই বেহালা যেটা বলি, চ্যাঁ চ্যাঁ রাষ্ট্রীয় শোক করতে করতে যাব। ঠিক আছে, এখান দিয়ে লোক নেবে, কয়লাটা প্রাইভেট চুরি হয় এখান থেকে। এই জল হয়ে গেছে বৃষ্টির,
বিরাট বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই দেখো এরা সব ব্রেকফাস্ট করছে, এই যে বিজয় আর এই যে সৌরভ, এই যে স্পন্দন জামুরিয়া, এই যে এই আসল দেখো, ঠিক আছে। আর ওই যে আমার, ওই যে আমি ওখানে বিরিয়ানি খাচ্ছি, দেখো এই যে দেখো বিরিয়ানি খাচ্ছি, দেখো। এই যে সৌরভ কড়া পাহারায় আছে, সৌরভকে দেখাচ্ছি, দেখো ঠিক আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, কমেন্টস করো, যত ইচ্ছে শেয়ার করো, লাইক করো। আমি আপকো লিয়ে হরদম রহেগা, তোমাদের জন্য সবসময় আছি। দেখো, কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি, কারণ সেবায় বারণ করো। কেউ মাছের নেশায় জীবন করে, টাকার নেশায় কেউ বা মরে। আবার বলি, কেউ মাছের নেশায় জীবন গড়ে, টাকার নেশায় কেউ বা মরে। আমি ছিপ হুইল বড়শি ধরি, মাছের নেশায় পাগল করি। ভগবানই জানেন সময় মাছ না হওয়ার কারণটা কি, মাছ আজ পাবো নাকি, কারণ সেবায় বারণ করো। ও কিছুতেই মাছ হচ্ছে না, অত বড় একটা মাছ নষ্ট করেছি, মাছ আর হচ্ছে না। সাজিয়ে গুছিয়ে একদম পুরো বসে আছি, দেখো এই যে এই হুইলটাই নিয়েছে, মাছ তুলতে পারলাম না, ওই এখন ফলস করে রেখে দিলাম। এর তলায় তো অজস্র গর্ত, ও অনেক বড় মাছ, ক্ষমতার বাইরে আমার। আমি সত্যি মাছ ধরতে পারি না, আমার ক্ষমতার একদম বাইরে চলে গেছে ব্যাপারটা। মাথা খারাপ হয়ে গেছে যখন টেনেছে। যাই হোক, অনেকক্ষণ আনার পর সোজা ঢুকে গেল, কিছুই করা গেল না। আর ওই যে দাম ফামগুলো দেখো, দেখাচ্ছি, তলা থেকে প্রচুর জিনিস ছিঁড়েছে। এই যে এইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে কেটে 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 কেটে, সুতো তো ছিঁড়তে পারিনি, সোজা ভেতরে ঢুকে গেল এইগুলো। এই যে ছিঁড়েছে আমারই এখান থেকে সোজা নিয়ে দূরে গিয়ে এই দেখো ঢুকে গেছে ওইখানে। ওই ফলস করে এখন রেখে দিলাম, যদিও বেরোয় তবে, না হলে ছিঁড়ে নিয়ে চলে যেতে হবে। ব্যাস, খেয়েছে, মাছ খাইয়েছি, তুলতে পারিনি। এটা আমাদের ফল্ট বা আমাদের কপালের ফল্ট, এটাই জানানোর দরকার। ওপরওয়ালা মাছ না দিলে তুমি পাবে না। তবে হ্যাঁ, শিকারি কিছু জানতে হবে তোমাকে। ব্যাস, দিঘল পাহাড়ির এই হচ্ছে ঘটনা। আর দেখা যাক, হুইল ঘুরছে না, তাই তো যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলুক, ওরা দিনের বেলায় সাধু সেজে পশুর ঘৃণা মেটায়, আবার রাতে তাদের বধূ করে পশুর ঘৃণা মেটায়। ওরা গণ্যমান্য দেশ বরেণ্য, দশের প্রণাম ওদেরই পায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলু। দিঘল পাহাড়ি খাদান, বহু জোর হুইল ঘুরিয়েছিল, এই মাছ এখন লাগিয়ে দিয়েছে তলে। দেখবেন সুতো দেওয়া যাবে না, দেখো কি হচ্ছে, মাছ বসে গেছে নাকি? ঢুকে গেল তো মাছ, এইটা দেখো, এই দেখুন, এইটার ভেতরে মাছ ঢুকে আছে তলে, এই তলায় মাছ ঢুকে আছে। তুমি যদি গল্প তাহলে মজে গেলাম কি হবে।
যাক বিজয়, মাছ উঠবে কেউ উঠবে না জানি না। কি হবে স্যার এটা এখন? কি হবে স্যার কি করে বলবো? কাঁদাচ্ছে মাছটা। মাছ তো রয়েছে। পুরো খেয়ে স্যার কত বড় মাছ, কি হলো কিছু একটা বলুন। আস্তে আস্তে সাবধানে স্যার। ঢুকে গেছে তলায়, কি করবো? এই পাথরের খাঁজে ঢুকে আছে ও। কপালের দোষ। কি করবো, এত বড় মাছকে কিচ্ছু করার নেই। কি করবো? দিন স্যার একটা গান হোক, গান, ভালো গান। छोड़ो बेकार की बातों में कई बीतने जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कई बीतने जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कई बीतने जाए रहना, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। কত বড় মাছ, কত বড় মাছ দেখো, বাপ রে বাপ, দেখো নাকের ডগায় দেখো। কাঁদাচ্ছে মাছটা। মাছ তো রয়েছে।